या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम जय जय मा तारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী। আমার অনুষ্ঠানের নাম সৌভাগ্যের পথপ্রদর্শক। প্রথমেই আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং পথ দেখানোর জন্য নতুন বছরে আমি তৈরি রয়েছি। তো মানুষ পথ ঠিকঠাক খুঁজে পাচ্ছে না। পথপ্রদর্শক অনুষ্ঠানে যতবার আমি এসেছি পথ দেখানোর জন্য এসেছি। নিজে সেই পথে দাঁড়িয়ে মানুষকে সেই পথ থেকে কিভাবে সে পথ দেখতে পাবে সেটা দেখাতে এসেছি। আমার কাছে বারংবার যখন ফোন আসে, আমি লাইভ ফোনিং অনুষ্ঠানের পর যখন আমি আমার চেম্বারে থাকি, বিভিন্ন চেম্বারে থাকি, তখন বিভিন্ন প্রশ্ন আমার কাছে মানুষের আবদার জনিত কারণে চলে আসে। মানুষ যখন যায় চেম্বারে সময় নিয়ে আমিও তাদের বলি যে আপনারা সময় নিয়ে আসবেন। কারণ আপনার অন্তরের ব্যথা যদি আমি বুঝতে না পারি, আপনার অন্তরের কথা আমি যদি বুঝতে না পারি, যদি আপনার ভাব আমি বুঝতে না পারি, বা আপনার জ্বালা যদি আমি বুঝতে না পারি, তার জন্যই সময়ের দরকার। সেই জন্য মানুষকে সময় দিয়ে যদি কোনো কিছু বিচার বিশ্লেষণ একটা জ্যোতিষ করে, মানুষ আস্তে 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 সেখান থেকে বের হয়ে যায়। কারণ আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম, আগেও বলেছি, আমরা হাঁটার জন্য যে আমাদের একজন পথপ্রদর্শকের দরকার, একজন গাইডের দরকার, সেরকম বড়বেলায়ও আমাদের গাইডের দরকার হয়। তো মানুষ সেরকম গাইড খুঁজতে থাকে। অনেক উল্টোপাল্টা জায়গায় মানুষ প্রতারিত হওয়ার পর যখন সঠিক গাইডে সঠিক লোকের কাছে আসে, তখন মানুষ অনেক মনের ভাব উগলে দেয়। তাই চেম্বারে এমন কিছু কথা আসে যেগুলো আপনাদের সামনে আমি অনুষ্ঠানে বারবার সেগুলো তুলে ধরি। কারণ কথাগুলো আপনাদের, প্রোগ্রামটাও আপনাদের, আমার প্রোগ্রাম নয়। আপনাদের চিন্তনকে সামনে রেখে, আপনাদের ব্যথাকে সামনে রেখে এই প্রোগ্রাম। তাই একটা জিনিস আমি মনে করি যে মানুষ যখন চেম্বারে আসছে, এসে যখন কোনো কথা বলছে, ধরুন শুধু তো মানুষ একরকম কথা বলে না। প্রথমেই বলে যে আমার জীবনটা কেমন যাবে, আমি কি চাকরি পাবো, আমার পড়াশোনা কেমন হবে, এবং আমার সংসার কেমন হবে, আমার বিবাহ কবে হবে। এই প্রশ্নগুলো ছাড়াও মানুষের জীবনে আরেকটা প্রশ্ন আসে, আমি কতদিন বাঁচব, বা আমি কোনো রোগগ্রস্ত হব না তো। এরকম প্রশ্নগুলো এসছে। আসার ফলেই আমার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রাম করতে এসেছি যে মানুষ এগুলো সুখ স্বাচ্ছন্দ্য ছাড়াও মানুষ রোগের আক্রান্ত হয় একটা সময়। তো মানুষকে যদি কিছুটা গাইড দেওয়া যায়, কিছুটা তাকে এই যে রোগ কিভাবে আসছে, জন্মছকে কোন ঘরে কি থাকলে আমাদের জীবনে কি রোগ হতে পারে, তার কিছুটা ধারণা আজকে এই অনুষ্ঠানে আমি দেবো। তো প্রথমে একটা কথা বলি, আমাদের জীবনে আমরা ডাক্তারবাবুদের কাছে যাই, দেখবেন ডাক্তারবাবুদের কাছে গিয়ে আমাদের যে মেডিকেল সায়েন্সের পদ্ধতি অনুসারে আমরা সেই পদ্ধতি অনুসারে আমরা চলি। তো ডাক্তারবাবুরা মেডিকেল সায়েন্স অনুসারে আপনাকে যে চিকিৎসা করে, সেই চিকিৎসা অনুসারে আপনারা অনেক সময় সুস্থ হয়ে যান, বা আবার সুস্থ পুরোপুরি হন না। তার কারণ হচ্ছে আপনার জন্মছক। জন্মছকে যদি কোনো ঘর ড্যামেজ হয়ে থাকে, অশুভ হয়ে থাকে, তাহলে আপনার শরীর কিন্তু সহজে ছাড়বে না। আলোচ্য বিষয়ে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আসব। কারণ একটা মানুষ সবসময় লাইফে যখন সে আস্তে 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 একটা জায়গায় পৌঁছায়, তার বিবাহ হয়, তার সংসার হয়, এবং মানুষের শরীরও কিন্তু খারাপ হয়। কিন্তু আমরা যদি প্রথম থেকেই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিই, ভালো জ্যোতিষের গাইডলাইন নিই যে আমাদের কী অসুখ আসতে পারে, কিভাবে আমরা সেখান থেকে বেরোবো, বা আমরা সাবধানতা কিভাবে অবলম্বন করব, সেটা যদি সঠিক এক জ্যোতিষ ভালো করে বিশ্লেষণ, বিচার, পর্যবেক্ষণে করার মাধ্যমে আপনাকে ঠিকঠাকভাবে বলে দেয় না, আপনিও সঠিক থাকেন। কারণ এই প্রশ্নগুলো আজ আসছে
চেম্বারে আসছে বলেই আপনাদের সামনে উপস্থাপন, আপনাদের চিন্তার মধ্যে দিয়েই প্রশ্নগুলো এসছে। তাই আমার চিন্তা ভাবনার মাধ্যমে আজকে আমি অনুষ্ঠানে আলোচনা করতে এসেছি। ফার্স্ট কথা জেনে রাখবেন যে মেডিকেল সায়েন্সের সাথে কিন্তু জ্যোতিষশাস্ত্র পুরনো দিনে যদি আমি চলে যাই, পুরনো দিনের যে কথা, মেডিকেল সায়েন্সের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের একটা কিন্তু মিল আছে। কারণ একটা কথা মনে রাখবেন, যদি আমি পুরনো দিনে যাই একটু বই ঘাঁটি, তাহলে সেখানে দেখবো এক গ্রিক চিকিৎসক, সে কিন্তু এই মেডিকেল সায়েন্স এবং জ্যোতিষশাস্ত্রকে পাশাপাশি রেখেই সে ট্রিটমেন্ট করতো। কিন্তু এখন যেহেতু মেডিকেল সায়েন্স অনেক উন্নত, তাও জ্যোতিষশাস্ত্রের কিছু না কিছু জায়গা আছে, যদি আমি সাবধান হয়ে সেগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে আপনাকে দিতে পারি, তাহলে দেখবেন একটা সঠিক পথ, আপনি কী রোগে আক্রান্ত হচ্ছেন, কীভাবে সেখান থেকে বেরোবেন, সেগুলো আমি অবশ্যই পাবো। অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে এক দর্শক বন্ধু আছে, অবশ্যই কথা বলবো। জয় মাতারা, কে আছেন বলুন? জয় মাতারা। কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ, নাম? হাওড়া কদমতলা থেকে বলছি। নাম বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1995। 8/5/1995। টাইমটা বলুন। টাইম রাত 10টা। রাত 10টা। নাম? নাম আশিস সরকার। কি জানতে চাইছেন? কর্মের জায়গাটা। কর্মের জায়গা, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কর্মের জায়গায় যে অবস্থান আমি এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে কি করছেন, কি কিছু করছেন না এখন? না, কিছু করছি না তো এখন, ওই জন্য। মেন কথা হচ্ছে আপনি তো কর্ম করতেন, কর্মটা চলে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, এখন বসে আছি। মেন কথা হচ্ছে অষ্টমে আপনার মঙ্গল, আপনি অষ্টমী মাঙ্গলিক। বারবার বলেছি যে দোষ কাউকে ছেড়ে কথা বলে না, পাপ বাপকে যেরকম ছেড়ে কথা বলে না, সেরকম দোষ মানুষকে ছেড়ে কথা বলে না। কোনো না কোনোভাবে হট করে এমনভাবে ঝড় এসছে আপনার জীবনে, আপনিও পরিকল্পনা করতে পারেননি, ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক আছে। হুট করে ঝড়টা চলে এসেছে, হুট করে চাকরিটা আপনি জানতেন না যে যাবে, কিন্তু চাকরিটা চলে গেছে। ফার্স্ট কথা হচ্ছে এটা শুধু নয়, আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি সবই ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনার জীবনে শত্রু আছে যারা আপনাকে পছন্দ করে না, ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে, কারণ কেতু সূর্য এখানে বসে আছে, এটা নিয়ে আমি একটু প্রোগ্রাম করেছিলাম। এবং মাঙ্গলিক এক হচ্ছে কেতু সূর্য বসে আছে, আপনার সম্মানকে আস্তে আস্তে বদনামের জায়গায় পরিণত করছে, আপনাকে এগোতে দিচ্ছে না। আপনি সঠিক কথা বলবেন মানুষকে, আপনাকে উল্টো ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে আপনাকে বদনাম করে ফেলেছে এবং করেও দিচ্ছে, ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক, একদম ঠিক। তো এটা কাজটা জিনিসটা হচ্ছে যেটা জন্মছকে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে মাঙ্গলিক। ফার্স্ট বিয়ে শাদী কিছু হয়েছে? না, বিয়ে শাদী হয়নি এখন। বিয়ের সম্বন্ধ এসছে, অনেক কেটে গেছে আপনার, কেটে যাচ্ছে, বিয়ে হচ্ছে। একটুখানি দাদা এইটা নিয়ে একটুখানি বিচার বিশ্লেষণ করার দরকার আছে। আমার সঙ্গে আমি যোগাযোগ করবো। আপনি বুকিং নাম্বারটা তুলে নিন যদি মনে হয়। আমি বলছি না আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে এমন নয়, আপনি যদি মনে করেন আমার বুকিং নাম্বারটা তুলে নিন, আপনি কালকে সকাল 10টার পর এই বুকিং নাম্বারে ফোন করবেন আমাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, অবশ্যই জায়গাটা ঠিক হবে। তো ওই যে বললাম যে দোষ বারবার প্রমাণিত, পর্যবেক্ষণ, অনুসরণ, সঠিক গাইডলাইন মানুষকে আমি দিতে চাই। আমার সেই জন্যই প্রোগ্রাম, আপনাদের চিন্তনকে নিয়ে প্রোগ্রাম, আমার চিন্তনকে নিয়ে প্রোগ্রাম নয়। আপনারা এসে চেম্বারে বলছেন দাদা আমি তো ভালো আছি, কিন্তু শরীরটা কিন্তু ঠিকঠাক নেই, কাজ করছি কিন্তু শরীরে এনার্জি লস হচ্ছে। কেন হচ্ছে তার জন্য জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু অংশ আছে, যেরকম তার মধ্যে ফার্স্ট হচ্ছে জ্যোতিষশাস্ত্রের যে ছক, সেই ছক যদি অ্যানালাইসিস করা যায়, তাহলে একটা মানুষের লগ্ন, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব ভালো করে পর্যালোচনা করতে হবে। কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে সেটাকে সারাতে হবে, না হলে আপনি বারবার শরীর খারাপ এর জায়গায় পড়বেন। বারবার শরীর খারাপ হচ্ছে, বারবার ডাক্তারের কাছে যাচ্ছেন, আবার চলে আসছেন। কাকা কিসের জন্য হচ্ছে জানেন? আপনার ষষ্ঠ ভাবের জন্য। ষষ্ঠ ভাব যদি আপনার ঠিকঠাক না থাকে, আপনি একটা রোগকে সারাতে পারবেন না। ডাক্তারবাবু কোনো না কোনোভাবে ধরতেই পারছে না কি রোগ হয়েছে, কিভাবে তার সমাধান। লাখ লাখ টাকা আপনার বেরিয়ে যাচ্ছে। কেন আপনি লাখ লাখ টাকা বার করবেন? তার আগে প্রোটেকশন নিন, জানুন জ্যোতিষের কাছে, যার কাছে যাচ্ছেন সে যদি জানে আপনাকে বলে দেবে যে এই রোগ আসতে পারে, আপনি সচেতন হচ্ছে। এই জন্যই তো জ্যোতিষ শুধু পয়সা ইনকাম করব, পকেট ভরাবো, এরম জন্য তো জ্যোতিষ নয়। জ্যোতিষ আপনাকে বলে দাদা এই রোগটা আছে, দিদি এই রোগটা আছে, মা এই রোগটা আছে আপনার, আপনি একটু সাবধান হন।
এখান থেকে বেরোন। এই জায়গাটা ভালো জ্যোতিষের কাছে যদি যান না, আপনাকে সচেতন করে দেবে, ঠিক আছে? কারণ একটা মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের সঙ্গে তার সঠিক সুস্থ থাকাও একটা দরকার রয়েছে, সুস্থ থাকা দরকার রয়েছে। কারণ না সুস্থ থাকলে মানুষ কিন্তু কাজকর্ম করতে পারবে না। হয়তো আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত অবশ্যই মিলবে আজকের এই অনুষ্ঠানে। জয় মা তারা, কে আছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছি। বলুন। শ্রাবন্তী। ডেট অফ বার্থ, টাইম, নাম। ডেট অফ বার্থ হচ্ছে আমার 4/11 2002। 4/11/2002। হ্যাঁ। আচ্ছা, নামটা বলুন। শ্রাবন্তী। শ্রাবন্তী চক্রবর্তী। আচ্ছা, জয়তারা। যাই হোক, এবার বলুন আপনার টাইমটা। আমার সময় হচ্ছে সন্ধে 8টা। হ্যাঁ, সন্ধে 8টা। কি জানতে চাইছেন? আপনি এইমাত্র আলোচনা করছিলেন যে যদি কোনো কোনো রোগ নাড়া থেকে থাকে, বা আসতে চলেছে বড়সড় কোনো শরীর খারাপ, আমি একটু সেটাই জানবো যে আমার ডেট অফ বার্থ অনুযায়ী এরকম কি আমার কিছু ঘটতে চলেছে? শুনুন, ফার্স্ট কথা বলি, আপনার লগ্নে রাহু। আপনি কি করেন কি? আমি একটা নর্মাল কম্পিউটার সেন্টারে কাজ করি। ফার্স্ট কথা হচ্ছে আপনি লগ্নে রাহু, আপনি যতটা শিক্ষাগত আপনার শিক্ষা আছে সেইভাবে আপনি যে এগোচ্ছেন, কোনো না কোনো আপনি করছেন, কর্ম করছেন, কিন্তু কর্মের জায়গায় আপনি খুব স্যাটিসফাই নয়, এই ডিপ্রেশনে সবসময় থাকেন, আপনি খুব মানসিক চিন্তার মধ্যে থাকেন, এবং মাঝে মাঝে খুব ভয় হয়, বা রাস্তায় যখন বেরোন বা একটু অন্ধকার হয়ে যায়, একটা ডিপ্রেশন বা ভয় আপনার মধ্যে কাজ করে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছেন। এক হচ্ছে আপনার এই নার্ভের কিছু সমস্যা কিন্তু আসবে, দেখবেন খুব নার্ভাস হয়ে গেলে শরীর হাত পা পুরো ঘামবে, হাত পা মাঝে মাঝে একটুখানি কাঁপা শুরু হবে, মাঝে মধ্যে আমার শ্বাসকষ্টও হয়। বলছি তো, নার্ভের এই সমস্যা। এবং হচ্ছে মাথা, একটু মাঝে মাঝে দেখবেন নিজের মাথা দেখবেন আস্তে আস্তে একটুখানি চক্কর কাটছে, একবারে ঘোরা, একটু ঘোরে, দুর্বলনেস যাকে বলে, তাই তো? এখানে হচ্ছে মেন কথা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে লগ্নে রাহু। ফার্স্ট কথা, আপনি অনেক প্রতারিত হবেন মানুষের কাছে। আচ্ছা, বিশ্বাস করবেন প্রতারিত হয়েওছেন, ঠিক না? না ভুল বলছি? তো হয়েছি। মেন কথা আরেকটা হচ্ছে এখানে চন্দ্র সূর্যের অবস্থান। ফার্স্ট কথা, চন্দ্র সূর্যের অবস্থানের উপর নির্ভর করে মানুষের অনেক রকমের জায়গা। কারণ এখানে আপনি যোগ্যতা অনুসারে স্থান পাবেন না, যোগ্যতা অনুসারে নাম পাবেন না, আপনার শরীর ঠিক থাকবে না, এবং আপনার পথের অনেক জায়গা কিন্তু আটকে যাবে, যে যা আপনি ভাবছেন যে আপনি এগোবেন সেই জায়গা আপনার আটকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কি ধারণ করতে হবে যদি বলেন? একটু আমার বুকিং নাম্বারে ফোন করতে হবে মা, তাহলে আরো বিস্তারিত আমি করতে যাব। আমার বুকিং নাম্বারটা যদি মনে হয় যে তুলে নেওয়ার দরকার হয় তাহলে তুলে নাও। অবশ্যই কালকে সকাল 10টার পর যে কোনো সময় ফোন করবে, অবশ্যই আরো বিস্তারিত কিছু আলোচনা। আমি 25 মিনিটের প্রোগ্রাম তো, অতটা বিস্তারিত বলা যায় না, আরো কিছু বলার ব্যাপার আছে, ঠিক আছে? যদি মনে করো কালকে একবার ফোন করো আমাকে। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। তো মানুষকে অবশ্যই জানাই, যদি কোনো মানুষ মনে করেন যে জানবো, তা জানতে অবশ্যই হয়, কারণ মানুষকে সাবধান করার অনুষ্ঠানেই সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। তো যেটাই বলছিলাম, যে ষষ্ঠ ভাগ যদি আমার পীড়িত থাকে, সেই রোগ কিন্তু আপনার ধরুন একটা জ্বর হচ্ছে, জন্ডিস হচ্ছে, এরকম ধরনের কোনো রোগ হচ্ছে, বারবার ফিরে আসছে, কারণ আপনার ষষ্ঠ ভাগ সমস্যা রয়েছে। এবং যদি একটা মানুষের জন্মছকে দেখা যায় যে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব কী রোগ আসতে চলেছে সেটা আপনি জানতে পারবেন, এবং দ্বাদশ ভাব এবং অষ্টম ভাবে আপনার কী অপারেশন হবে সেটা কিন্তু জ্যোতিষবন্ধু ভালো করে আপনি জিজ্ঞেস করবেন, জ্যোতিষবন্ধু অষ্টম ভাবে আমার কী অপারেশন হবে যদি বলে দিতে পারে, তাহলে আপনি সঠিক একটা গাইডলাইন পেলেন। এবং দ্বাদশ ভাব, কতবার হসপিটালে ভর্তি হবেন, যদি ইনজুরি বেশি থাকে দ্বাদশ ভাবে যদি গ্রহের জায়গা ড্যামেজ হয়ে থাকে, তাহলে আপনাকে বারবার হসপিটালের দিকে দৌড়াতে হবে। এরকম অনেক মানুষ এসছে চেম্বারে, এসে তাদের চিন্তন বর্ণনা করেছে, তার ফলে আমি চিন্তা করে আপনাদের জন্য এই যে অনুষ্ঠান করেছি। কারণ আমি জানি একটা মানুষকে যদি শারীরিক সঠিক থাকতে পারি, অর্থ তো মানুষ প্রচুর ইনকাম করে, যদি শরীরের দিক দিয়ে মানুষ না চলতে পারে, মানুষ কিন্তু অর্থ তার কিছুই কাজে লাগে না, অর্থর ব্যয়ের পর ব্যয় হতে আরম্ভ করে। সেই জন্য অনুষ্ঠান বারবার যখন এসে আপনাদের চিন্তনকে নিয়ে অনুষ্ঠান করেছি, কারণ রোগ কাউকে ছেড়ে কথা বলে না। রোগ যখন আসবে,
আপনাকে একদম ঝড়ের মতো আপনার সব জায়গা শেষ করে দেবে। সেই জন্য একটু আপনাদের চিন্তা করতে হবে। একটা ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাদের মানে জায়গাটাকে শক্ত করতে হবে। অবশ্যই আবার অনুষ্ঠানে ফিরবো, তার আগে জ্যোতিষ বন্ধু আছে, অবশ্যই একজন আছেন। জয় মা তারা, কে আছেন বলুন? বর্ধমান থেকে বলছিলাম দাদা। হ্যাঁ বলো, নাম বলো আর ডেট অফ বার্থ। 23/9/2002। 23/9/2002। 23/9। আচ্ছা, টাইম বলো। সন্ধ্যে 6:55। সন্ধ্যে 6:55। নাম কি তোমার? হ্যাঁ, নাম কি? আমার নাম নবেন্দু হাজরা। নগেন্দ্র হাজরা। কি জানতে চাইছো কর্মের ব্যাপারে? হ্যাঁ, কর্মের ব্যাপারে, মানে আমার কর্মর দিকটা ভালো হবে না, কোনো ব্যবসা করলে সেই দিকটা ভালো হবে, এটা একটু জানতে চাইছিলাম। কর্মের দিক ভালো হবে না কি ব্যবসার দিক ভালো হবে? আচ্ছা, মানে আমার কর্মের দিকে অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু কর্মের দিকে তো প্রবলেম হবে, তোমার মনই তো ঠিক নেই। দোনমনো মন, কোন দিকে যাব ঠিক করতে পারছে না, তাই তো? হ্যাঁ। কোন দিকে যাব ঠিক করতে পারছে না। ফার্স্ট কথা হচ্ছে, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে মঙ্গলের অবস্থান নিম্নস্ত। মঙ্গলের অবস্থান নিম্নস্ত, এবং এখানে আমি লগ্নে যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তোমার কোনো কাজ হতে গেলে খুব লেট হয়, হ্যাঁ, কোনো কাজ হতে চায় না। কতদূর পড়াশোনা করেছো? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক। ফার্স্ট কথা, বুধ এমনি নিম্নস্থ, ফার্স্ট উচ্চ মাধ্যমিক জায়গা। এই উচ্চ মাধ্যমিকটা হওয়ার পর হঠাৎ কোনো ঘটনা ঘটেছিল কি যে আটকে গেছে পড়াশোনাটা? হ্যাঁ, এমনি আটকে গেছিল পড়াশোনা। ফার্স্ট কথা হচ্ছে। দ্বিতীয় নম্বর বলবো, তোমার কর্মের জায়গা থেকে ব্যবসা তুমি একটা ছোটখাটো শুরু করতে চেয়েছো, লস খেয়েছো। না, ব্যবসা এখনো সেরকম কিছু আমি করিনি, মানে চিন্তা ভাবনা করেছিলে এরকম ধরনের কোনো ব্যাপার ছোটখাটো? না 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 না। ফার্স্ট কথা, এখানে যদি ব্যবসা করতে যাও এখানে লস খাবে। ফার্স্ট কথা, কর্মের জায়গা, চাকরির জায়গা ট্রাই করো, চাকরির জায়গা ট্রাই করো। ফার্স্ট কথা, এখানে তুমি ডিফেন্স বা কোনো ধরনের তোমার চিন্তন ছিল মনে? হ্যাঁ, পুলিশের চাকরির চিন্তন ছিল? না, মানে পুলিশের চাকরি ফর্ম ফিল আপ করেছিলাম, মানে আমার যে হাইট ওয়েট আছে হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের চাকরি ফর্ম ফিল আপ করার পর কোনো উত্তর আসে। তাহলে আমি কি জানতাম তুমি পুলিশের চাকরি ফর্ম ফিল আপ করেছো? না। এটা হচ্ছে মানে এগোও, রাস্তা পেয়ে যাবে, এগোও, রাস্তা পেয়ে যাবে, প্রশ্নের উত্তর পাবে। যদি মনে করো জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমার জায়গাকে সঠিক করতে পারবে, একবার বুকিং নাম্বারটা তুলে নাও যদি মনে করো। এই সময় 25 মিনিটের প্রোগ্রামে আমার তোমাকে অনেক কিছু বলার থাকে, একটুখানি আমার সাথে যোগাযোগ করো যদি মনে করো। ঠিক আছে। তোমার পুলিশের চাকরি হবে, সরকারি চাকরি হবে, এগো, আমি আছি তোমার জন্য। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। তো অবশ্যই সেই চ্যালেঞ্জ দিই, কারণ ছেলেটি পুলিশের চাকরি পাবে, জায়গা আছে, কিন্তু হাতড়ে বেড়াচ্ছে, কি নেবো, এটা নেবো, ওটা নেবো। আমি বললাম না, বিজনেস করতে গেলে কিন্তু লস খাবে। ও বলছে না, আমি বিজনেস শুরু করিনি। আমি বললাম করতে গেলে লস খাবে, কারণ মানুষের যেই ট্র্যাক, যেই জায়গায় ট্র্যাক অনুসারে চলতে হবে, সেই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকতে হবে, পথ দেখাবে। গ্রামের একটা জায়গায় ব্যাপার আছে না, সেই যখন পাহারাদাররা ঘোরে, সে মনে আছে যে সিকিউরিটি গার্ড সেরকম পাহারাদাররা ঘুরতো, সবাইকে সচেতন করতো। আমি সেই প্রতীক, আমি নিজেকে সেটা মনে করি। আপনাদের জায়গাকে সঠিক করার জন্য এসেছি, আপনাদের চিন্তনকে, আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যের জন্য এই অনুষ্ঠান। আমি মনে করি যে একটা মানুষকে যদি সঠিক রাস্তা দেখাতে পারি, অর্থটা মেন নয়, আমার কর্মটা মেন। কর্মই বড় ধর্ম, কর্ম দিয়ে আপনার জায়গাকে সঠিক করার জন্য এসেছি। সেই জন্য একটা মানুষকে সঠিকভাবে যদি ভালো করে তার ছককে পর্যালোচনা করা যায়, তার রোগ, তার কি রোগ আসছে, সে কোন পথে যাবে, এগুলোকে ভালো করে দেখার দরকার আছে। খালি মাঙ্গলিক কালসর্প আছে আপনার করে দিন হয়ে যাবে, এরম নয়। দেখুন ভালো করে, বসুন তার সাথে, সামনে যান তার কাছে, খালি ফোনে ফোনে জেনে নিলে হবে না। দর্শক বন্ধুরা, অবশ্যই আমি কথাগুলো যেগুলো বলছি আপনাদের হয়তো সেগুলো ভালো লাগবে, কারণ মেন হচ্ছে সমস্যাটাকে আগে শুনতে হবে, আপনার জায়গাটাকে শুনতে। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা শক্ত না নরম, শক্ত না নরম, সেই জায়গাটা দাঁড়িয়ে দেখতে হবে। যাই হোক, একটা কথা মনে রাখবেন যে আজকে যে রোগ সংক্রান্ত যে ব্যাপারগুলো বলছিলাম না, আপনাদের হার্টের রোগ, সুগার, প্রেশার, এগুলোর জন্য কোনো না কোনো গ্রহের দায়ী আছে। যেমন হার্টের রোগের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ হার্টের রোগ হচ্ছে, তার জন্য রবি দায়ী। রবির যদি অশুভ অবস্থান থাকে, তাহলে কিন্তু আপনার হার্টের রোগ আসবেই আসবে। এবং সুগার যে হয় মানুষের, কেন হয়? বৃহস্পতি যদি দ্বিতীয়, 12, দ্বাদশ ঘর এবং হচ্ছে ষষ্ঠ ঘরে অশুভ অবস্থান করে, এবং নক্ষত্রে যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে আপনার সুগার হবেই হবে। অনেক বিস্তৃত ব্যাপার, একজন আছেন, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতারা, কে আছেন বলুন? বলুন কোথা থেকে বলছেন, নাম, ডেট অফ বার্থ। হ্যাঁ, হাতিবাগান দিয়ে। বলুন ডেট অফ বার্থ, বলুন কার সম্বন্ধে জানবেন?
মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থ মেয়ের? হ্যাঁ, 25/7/2007। 25/7 হ্যাঁ, 7/2007। 2007। টাইম বলুন মেয়ের। 4:30 বিকাল। বিকাল 4:30। বিবাহ হয়েছে মেয়ের? না, কি করছে মেয়ে এখন? এখন মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিক দেবে। কি জানতে চাইছেন পড়াশোনার ব্যাপারে? হ্যাঁ। কেমন কি রেজাল্ট করবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। ফার্স্ট কথা হচ্ছে আপনার মেয়ের এখানে শুক্র শনি এক জায়গায়, এবং হচ্ছে আমি যা দেখতে পাচ্ছি যে ওর পরীক্ষার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে, ফার্স্ট কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে ও এই মানে কদিন ধরে বা এই 1 বছর ধরে ওর মনোসংযোগটা ও ঠিকঠাক পড়াশোনায় দিতে পারছে না। হ্যাঁ স্যার। ফল মানে ফলের ক্ষেত্রে ও পরীক্ষা দিচ্ছে, যদি কোনো পরীক্ষা দেয়, প্রাইভেটে গিয়ে পরীক্ষা দেয়, ফলটা দেখবেন আস্তে আস্তে কমতে আরম্ভ করছে, এবং অন্য কিছুতে উন্মুক্ত নেশা হয়ে যাচ্ছে। নেশা মানে অন্য কিছু ভাবনা চিন্তা করছে, একটা কাল্পনিক ভাবনা চিন্তা, বই এক জায়গায়, মন এক জায়গায়। ঠিক না ভুল বলছি? হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি আমি মা? না, ঠিক বলছেন। এবং একটা কথা এইখানটা সাবধান রাখতে হবে, এটাতে কিন্তু হবে ওর প্রেমগত জায়গা কিন্তু এখানে সৃষ্টি হবে। প্রেমগত জায়গা, কোন প্রেমগত জায়গার সাথে রিলেটেড হবে। আচ্ছা। ঠিক আছে, দেখবেন আপনাদের কথা পুরোটা কান দিয়ে শুনবেন। আগে যেরকম অ্যাবজর্ব করতো, শুনতো, এখন দেখবেন আস্তে আস্তে একটা মানে সরে যাচ্ছে জায়গাটা। আপনারা নিজেও চিন্তা করছেন যে মেয়েটা একটু পাল্টে যাচ্ছে, ঘুরে যাচ্ছে চাকাটা, ঠিকঠাক জায়গায় মন বসাতে পারছে না, এবং এবং তার ফলে কি হচ্ছে, আপনারা দুশ্চিন্তার মধ্যে ভুগছেন, কারণ মেয়েটি পড়াশোনার মধ্যে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করতে পারছে না, মনটা অন্যরকম জায়গায় পরিণত হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। একটু যোগাযোগ করবেন যদি মনে করেন। বুকিং নাম্বারটা আছে, অবশ্যই আরও কিছু কথা আছে বলবো। দেখুন বুকিং নাম্বারটা তুলে নিন, 8013260169, 9088172606। এই নাম্বারে একবার ফোন করবেন কালকে যদি মনে করেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ভালো থাকবেন। তো মেন হচ্ছে সময় প্রায় শেষের দিকে, তো আরও কিছু কথা বলে যাই যে সুগার, এরপরে দেখবেন মানুষের ব্যথা হয়। এই ব্যথার জন্য কোন কোন গ্রহ ড্যামেজ থাকলে হয়? শনি বৃহস্পতি এবং হচ্ছে কেতু। এই ব্যথার জন্য শনি বৃহস্পতি যদি অশুভ অবস্থানে থাকে, আপনার যে ব্যথাজনিত সমস্যা হচ্ছে না, সেই সমস্যা আপনার এই গ্রহের জন্য হচ্ছে। একটু গ্রহকে প্রোটেকশন করুন, অবশ্যই সেখান থেকে বেরিয়ে যাবেন। কারণ গ্রহকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। জ্যোতিষশাস্ত্র, মেডিকেল শাস্ত্র একসাথে যদি দুটোকে একসাথে দেখিয়ে যদি সঠিকভাবে সেটাকে গাইডলাইন মেনে আপনাকে সঠিকভাবে পরামর্শ দেওয়া যায় না, আপনি অবশ্যই ভালো থাকবেন। যাই হোক, একজন আছে, সময় অনেক শেষ। কে আছেন বলুন? জয় মাতারা। জয় মাতারা, আমি নৈহাটি। একটু জোরে বলবেন মা। নৈহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের সম্বন্ধে বলছি। ছেলের ডেট অফ বার্থ? 27/94। 27 এপ্রিল 94। 27 এপ্রিল 94। সকাল 5:40। 94 সকাল 5:40। হ্যাঁ হ্যাঁ, নৈহাটি। সকাল 5:40, নৈহাটিতে বাড়ি। আচ্ছা, কি জানতে চাইছেন? কেরিয়ার? হ্যাঁ বাবা। কেরিয়ার সম্বন্ধে ফার্স্ট কথা, আপনার ছেলে কি করছে এখন? কোন ক্লাসে পড়াশোনা করছে? ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে বাবা। ইঞ্জিনিয়ারিং করছে, মানে কি জানতে চাইছেন? কি ইঞ্জিনিয়ারিং পাস করবে এরকম কিছু ব্যাপার? না, পাস করে বসে আছে, পাচ্ছে না। আচ্ছা, চাকরি বাকরি পাচ্ছে না, তাই তো? কারণ ওর দ্বাদশ ঘরে মঙ্গল, ও দ্বাদশ মাঙ্গলিক, ও চেষ্টা করবে ব্রিলিয়ান সব কিছু, কিন্তু এগোতে যাচ্ছে, কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ছে, মনোসংযোগ দিতে পারছে না, চাকরির পরীক্ষায় ভয় পাচ্ছে, যে আমি টেনশনটা বেশি হচ্ছে। ঠিক আছে, এরকম টেনশন বেশি হচ্ছে এবং এগোতে পারছে না। আপনি একটু কাজ করুন, আমার সময়টা প্রায় শেষ, আরও কিছু কথা বলার ছিল। আপনি বুকিং নাম্বারটা একটু তুলে নিন, ঠিক আছে? যদি মনে করেন আমার বুকিং নাম্বারটা তুলে নিন, 8013260169, 9088172606। এই নাম্বারটায় ফোন করবেন কালকে সকালবেলা যে কোনো সময়। অবশ্যই আমার সঙ্গে আমি আপনার সঙ্গে কিছু কথা বলবো অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে। তো বললাম যে বুকিং নাম্বারটা যদি সমস্যা হয় অবশ্যই তুলে নিন। অবশ্যই সেই উত্তরগুলো যেগুলো বাকি রয়ে গেল, যাদের প্রশ্ন আছে, বা সামনে হচ্ছে বকুল অমাবস্যা, যদি কেউ মনে করেন এই বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমি থাকবো রুদ্রচণ্ডী যজ্ঞ নিয়ে থাকবো, আপনারা যদি মনে করেন এই অমাবস্যায় খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, একবার যোগাযোগ করুন, আপনাদের
সেই পথ দেখিয়ে দিতে পারবো। যাই হোক, অনুষ্ঠান প্রায় শেষ। রোগ থেকে মুক্তি কীভাবে হয় কিছুটা অংশ আমি ব্যাখ্যা করতে পারলাম। আপনারা এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন, ভালো জ্যোতিষকে দেখাবেন, কারণ মানুষ সুস্থ থাকলে কিন্তু মানুষ স্বাভাবিক থাকবে। যাই হোক, আজকের মতো চললাম, আবার দেখা হবে। জয় মা তারা, জয় গুরু বাম।